বাড়ি চিনি হত্যা করা হয়েছিল। এটাই ছিল ৭১ সালের ইতিহাস। পরবর্তী সময়ে বাংলাদেশে যখন আন্দোলন এই শেখ হাসিনার বিরুদ্ধে জাগ্রত হলো, তখন তারেক রহমান এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানিয়েছিলেন, শুধুমাত্র একটি দল রাজনীতি করে এই স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে কখনো এই ক্ষমতার থেকে সরানো যাবে না। বাংলাদেশের জনগণের সকল শ্রেণী পেশার মানুষকেই ঐক্যবদ্ধ হয়ে আজকে হাসিনার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই করতে যে বিএনপি একা পথ চলতে হয়েছে অনেক দিন। তারপরে বাংলাদেশের জনগণ সেটাই কথা শুনে এবং রাজপথে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের সেই দেয়া কথার পথেই তারা ধাবিত হয়েছিলেন। তারেক রহমান সেদিন সুদূর লন্ডন থেকে বলেছিল, আপনারা যদি আমার সাথে থাকেন এবং যুগপথ আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থা তিনি ফিরিয়ে দেবেন, তিনি বাংলাদেশের মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দেবেন। আজকে কিন্তু আপনার এই ইউনিয়নে যারা বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, যারা বিনা ভোটে মেম্বার নির্বাচিত হয়েছিল, আপনার এই সদর উপজেলায় যারা বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিল, আপনার আমার খোঁজ কিন্তু তারা রাখেনি। শুধুমাত্র তাদের চেয়ারকে শক্ত করে রাখবার জন্য, তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার জন্য, আপনার আমার জমি দখল, আপনার আমার সন্তান বিরুদ্ধে মামলা দেওয়ার জন্যই কিন্তু তারা সেদিন রাষ্ট্রযন্ত্রের প্রশাসন ব্যবহার করেছিল। প্রতিনিয়ত আপনার সন্তানেরা বাধাগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের অনেক মানুষ আছেন যে তারা বাড়ি থাকতে পারেনি, তাদের সন্তানেরা অনেক সময় জেলখানায় থাকতে হয়েছে, অনেক সময় কোর্টের বারান্দায় থাকতে হয়েছে। এমন একটি বাংলাদেশ কিন্তু গত ১৭ বছর এই দেশে ছিল। কিন্তু সেই জুলাইয়ে যে গণ অভ্যুত্থান তৈরি হলো, তখন মানুষ বুঝতে পেরেছিল ছাত্ররা তাদের দাবি আদায়ে রাজপথে এসেছিল। সেদিন একটি মাত্র দল এই রাজপথে ছাত্রদের পাশে ছিল, সেটাই হচ্ছে বিএনপি। বিএনপি কখনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি শুধু বলে না যে আমাদের আন্দোলন এবং রাজনৈতিক কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ